হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালো আছি। প্রত্যেকদিনকার মতন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। প্রত্যেকদিন আমি ভাবি সকাল থেকে ভিডিও করব আপনাদের সাথে ফায়না ফাঁসটা কী করি, কিন্তু কাজের জন্য আমি করতেই পারি না ভিডিওটা। সকালে ঘুম থেকে উঠে এত ব্যস্ত হয়ে যাই যে কি আর বলব। একটা করে কাজ করি। যে কাজ আমার করতে ৫ মিনিট লাগবে সেই কাজ আমার প্রায় ০.৫ ঘন্টার উপরে লেগে যায় ফায়না ফাঁসটার জন্য। অনেকেই বলতে পারেন যে, "কি কাজ করেন যে ভিডিও করতে পারেন না?" ফায়না ফাঁসটাকে নিয়ে ভিডিও করা যে কত কষ্ট, যে করে সেই জানে। আমি একটা কাজ করি আর ভিডিও করব কিভাবে? সেই কাজের ফাঁকে ফায়না ফাঁসটা আবার যেখানে সেখানে চলে যায়। আবার কাজ ফেলে আবার তাদেরকে খুঁজতে বের হয়ে যাই, ফায়না ফাঁসটা কোথায় গেল? কারণ ওরা তো ছোট এখনো, সেরকম সবকিছু বুঝে না। আর ওরা ২ ভাই-বোন এত পরিমাণে চালাক যে কি আর বলবো। উড়াধুরা যেখানে সেখানে চলে যায়। চোখের পলকে ওদেরকে খুঁজে পাওয়া যায় না। আজকে একটা কাহিনী হয়েছে। আমি সকালবেলা আরকি বাইরে গিয়েছিলাম ওয়াশরুমে। বের হয়ে দেখি ২ ভাই-বোন নাই। এসে দেখলাম এই যে একটা বাড়ি দেখলেন, এই বাড়ির ৩ তলার উপরে উঠে গিয়েছি সিঁড়ি দিয়ে। অথচ এই বাড়ির কেউ নেই। অথচ তারা ২ ভাই-বোন এসে দেখি আরকি সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে। কি যে অবস্থা, আমি তো ভয় পেয়ে গেছিলাম। যদি ওরা যে পরিমাণে মারামারি করে, যদি একজন আরেকজনকে ধাক্কা দিত কি অবস্থা হতো? এদের দেখে আমি কোথাও যেতে পারি না। ওরা যখন দুষ্টামি করে তখন আমি কি বলি জানেন? বলি যে, "তোরা যে এত পরিমাণে দুষ্টামি করস, মারামারি করস, আমি মনে হয় মরার আগেও তোদের নিয়ে ভাববো যে ভার্না প্রাইসটা কোথায় গেল? কি করবে না করবে? আমি এই টেনশন করার আগে আমি মনে হয় মরবো না। আজরাইল মনে হয় আমাকে রেখে যাবে।" এই কথা বলি। যাই হোক, অনেক কথাই আপনাদের কাছে আরকি আজকে বলে ফেললাম ভার্না প্রাইসটাকে নিয়ে। আর প্রতিদিনকার মতন আজকেও আরকি একটু দুপুরবেলা হাঁটতে বের হয়েছি। প্রত্যেকদিন না হলেও আমি ১ দিন ২ দিন পর পরই আমি রাস্তা দিয়ে হাঁটতে বের হই। কারণ ফায়না ফাঁসটাকে নিয়ে রুমের মধ্যে বাইরে থাকতে, থাকতে বোরিং হয়ে যায়। ওরা সকাল থেকে যেখানে সেখানে চলে যায়, তারপর যতই যাক দুপুরবেলা হাঁটতে বের হইলে কেমন যেন মনটা একটু ভালো হয়ে যায়। ওদেরও মনটা ভালো লাগে, কিন্তু ওরা যে পরিমাণে দুষ্টু, বাহিরে এসে এদেরকে নিয়ে আমার শান্তি নেই। দেখেন রাস্তা দিয়ে হাঁটতেছি আর একটা কুকুর আমাদের পিছ যাচ্ছে আর করতেছে। আর ২ ভাই-বোন লাত্থাঘাতি কি অবস্থা! তাদের যত নিষেধ করা যায় তারা ততই করবে দুষ্টুমি। এদিকে তার ফুপু আয়াস, তার ফুপা আরকি আমাদের আগে হাঁটতে বের হয়ে গিয়েছে দেখি। রাস্তা দিয়ে হাঁটতেছে। তারপরে তো আমরা এসে এদের সাথে যোগ দিলাম। এই তো ফায়না ফার্স্টে তো এসে অনেক খুশি তারা। এই তো এখানে একটা গরু দেখেছি, সেই গরুকে আরকি আমাকে দেখাচ্ছিল ফারিস্তা আর খুশিতে লাফাচ্ছিল। ২ ভাই-বোন তো উড়াধুরা দৌড় পেরে যেখানে সেখানে চলে যাচ্ছিল। সামনে একটা ঘোড়া দেখতেছেন, কি যে অবস্থা! আমি তাদেরকে দৌড়িয়ে গিয়েও ধরতে পারিনি। অল্পের জন্য ঘোড়ার নিচে পড়ে নাই ২ ভাই-বোন। ঘোড়াওয়ালা তো রাগ করতেছিল, আপনি ধরে রাখতে পারেনি। এখন তো যদি ঘোড়াটা না দাঁড়িয়ে পড়তো তো ওদের গার উপর দিয়ে উঠিয়ে দিত। এই তো ২ ভাই-বোনকে তারপরে আবার বলতেছিলাম, "চলো এখন আমরা বাসায় চলে যাই।" কিন্তু এখান থেকে তারা যাবেই না। কারণ এখানে তার ফুপা, ফুপু, আয়া সবাই আছে তো। এইদিকে দেখি ফারান আবার গরুর কাছে এসে গরুকে আর কি করতেছিল। তারপরে আমি ভাবলাম দেখি গরুকে আমি একটু ডাকি আসে নাকি। কিন্তু খালি হাতে ডাকলে কি আর গরু আসে? ওইদিকে আমি গরুর কাছেই করতেছিলাম। তারা ২ ভাই-বোন দেখি এক ফাঁকে আবার এই পাশে ব্রিজের উপরে উঠে পড়েছে। এই তো এদের সাথে, সাথে আমিও উঠে পড়লাম। কারণ এদেরকে তো নিয়ে যেতে হবে। ওই পাশে আর নামার মতন পরিস্থিতি নাই। যদি আরকি নেমে যাই কষ্ট-মষ্ট, তারপর আমি তো তাদেরকে আবার ব্রিজের উপর থেকে নামিয়ে এখন বাসায় নিয়ে যাবো। তাদের সাথে আর পারতেছি না। বাসায় যাওয়ার ভিডিও আর আমি করিনি, এইটুকু করেছিলাম। ২ ভাই-বোন তো কোনোমতেই বাসায় যাবে না। তারপর আমি ২ ভাই-বোনকে দই কোলে করে আবার বাসায় নিয়ে গিয়েছিলাম। এই তো বাসায় এসে তার বাবা ঘুমাচ্ছিল। ২ ভাই-বোন তার বাবাকে আবার ডেকে দিচ্ছিল, "বাবা ওঠো, ওঠো।" সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ফারাহ ফারিস্তা দুষ্টুমি ভিডিও নিয়ে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফারাহ ফারিস্তা লাইফস্টাইল। আল্লাহ হাফেজ।